ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে এলো বড় এক পরিবর্তন। প্রায় এক দশকের সম্পর্কের পর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে রোনালদো জর্জিনার এই বিয়ে ছিল একেবারেই আলাদা ধরনের। কোনো বিশাল স্টেডিয়াম, শত শত অতিথি কিংবা তারকা খচিত আয়োজন নয়, বরং নিজেদের নতুন বিলাসবহুল বাড়িতে সন্তান এবং হাতে গোনা কয়েকজন কাছের মানুষকে সঙ্গে নিয়েই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। আর এই বিয়েকে ঘিরে সামনে এসেছে এমন কিছু তথ্য যা ইতোমধ্যেই ফুটবল ও বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। আপনি দেখছেন গোলবিজ নিউজ। প্রকাশিত তথ্য অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ পর্তুগালের ক্যাসকাইসের অভিজাত কুইন্তা দা মারিনা এলাকায় নিজেদের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। অনুষ্ঠানটি ছিল বেসামরিক বা সিভিল ম্যারেজ। মঙ্গলবার দুপুর প্রায় 1:30 সম্পন্ন হয় এই বিয়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো পুরো অনুষ্ঠানটি রাখা হয়েছিল অত্যন্ত সীমিত পরিসরে। রোনালদো জর্জিনার সন্তানরা উপস্থিত থাকলেও অতিথির সংখ্যা ছিল খুবই কম। বিয়ের আনুষ্ঠানিক নথি অনুযায়ী 4 জন ব্যক্তি সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ, রোনালদোর দীর্ঘদিনের বন্ধু মিগেল পাইসাও এবং স্পেনের এক দম্পতি হোসে রদ্রিগেজ সাঙ্গিল ও তার স্ত্রী মনিকা গঞ্জালেজ মার্টিনেজ। অর্থাৎ কোটি কোটি মানুষের পরিচিত এই তারকা জুটির বিয়ে হয়েছে একেবারেই ব্যক্তিগত পরিবেশে। তবে বিয়ের খবর প্রকাশের পর একটি বিষয় নিয়ে বিশেষ আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে রোনালদোর মা দোলোরেস আভেইরো এবং তার ভাই বোন হুগো, এলমা ও কাটিয়া উপস্থিত ছিলেন না। এমনকি রোনালদোর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরও অনুষ্ঠানে দেখা যায়নি। তবে এখান থেকে পারিবারিক কোনো দ্বন্দ্বের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ রোনালদোর মা দোলোরেস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের বিয়ের ঘোষণায় হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে বিয়েটি ছোট পরিসরে রাখার সিদ্ধান্তটি মূলত রোনালদো ও জর্জিনার ব্যক্তিগত পছন্দের বিষয় ছিল। প্রায় 1 দশকের সম্পর্কের পর তারা হয়তো তাদের জীবনের এই বিশেষ মুহূর্তটিকে ক্যামেরার ঝলকানি থেকে দূরে রাখতে চেয়েছেন। রোনালদো ও জর্জিনার বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের প্রি নাপচুয়াল চুক্তি। বিয়ের ঠিক একদিন আগে 10 আগস্ট তারা লিসবনের একটি পাবলিক নোটারি অফিসে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই ধরনের চুক্তির মাধ্যমে সাধারণত বিয়ের পর ব্যক্তিগত সম্পত্তি, সম্পদের মালিকানা এবং আর্থিক বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে তা আইনি কাঠামোর মধ্যে নির্ধারণ করা হয়। রোনালদো বিশ্বের অন্যতম ধনী ফুটবলার। তার দীর্ঘ ফুটবল কেরিয়ার, ক্লাব চুক্তি, স্পন্সরশিপ এবং ব্যবসায়িক বিনিয়োগ মিলিয়ে তার সম্পদের পরিমাণ বিশাল। অন্যদিকে জর্জিনারও রয়েছে নিজস্ব কেরিয়ার ও ব্যবসায়িক কর্মকাণ্ড। তাই বিয়ের আগে সম্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। রোনালদো ও জর্জিনার সম্পর্কের গল্প ফুটবল ভক্তদের কাছে নতুন নয়। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার পর গত বছর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানার ঘোষণা দেন। আর ঠিক 1 বছর পর একই দিনে এলো বিয়ের খবর। অর্থাৎ যে তারিখে তারা নিজেদের সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, 1 বছর পর সেই তারিখেই সম্পন্ন হলো তাদের নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনা। এই জুটির সম্পর্কের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল তাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধন। একসঙ্গে তারা সন্তানদের বড় করেছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছেন। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা এতদিন পর্যন্ত তাদের জীবনে অনুপস্থিত ছিল। শেষ পর্যন্ত সেটিও পূর্ণ হলো। তবে বিয়ের আগে কোথায় অনুষ্ঠান হবে তা নিয়ে ছিল নানা গুঞ্জন। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালে তাদের বিয়ে হতে পারে। রোনালদোর সঙ্গে মাদেইরার সম্পর্ক অত্যন্ত গভীর। সেখানেই তার শৈশব কেটেছে এবং সেখান থেকেই শুরু হয়েছিল তার ফুটবল যাত্রা। তাই মাদেইরায় বিয়ের গুঞ্জন খুব একটা অস্বাভাবিক ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই খবর সত্যি হয়নি। বিয়ের অনুষ্ঠান হয়েছে ক্যাসকাইসে, রোনালদোর নিজস্ব বিলাসবহুল বাড়িতে। পরবর্তীতে প্রকাশে আসা বিবাহের নথি থেকেই অনুষ্ঠানের স্থান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসে। বিয়ের গড়গাড়ি নথিতে রোনালদো ও জর্জিনার ব্যক্তিগত পরিচয়ের বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। রোনালদোর পূর্ণ নাম, বয়স, জন্মস্থান এবং বাবা মায়ের নাম সেখানে রয়েছে। নথিতে তার প্রয়াত বাবা হোসে গিনিজের নামও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জর্জিনার পূর্ণ নাম হিসাবে লেখা হয়েছে জর্জিনা লুইসা রদ্রিগেজ হার্নান্ডেজ। তার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। আরেকটি বিষয়ও বেশ আগ্রহের। বিয়ের পরও রোনালদো ও জর্জিনা নিজেদের আগের নামই ব্যবহার করবেন, কারণ পর্তুগালের আইনে বিয়ের পর স্ত্রীর স্বামীর পদবি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। বিয়ের রেজিস্ট্রেশনটি চলতি বছরের 1493তম বিবাহ হিসাবে নথিভুক্ত হয়েছে বলেও তথ্য সামনে এসেছে। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হলেও রোনালদোর সামনে এখন আরেকটি বড় ব্যস্ততা। বিয়ের পর তিনি আবার ফিরেছেন সৌদি আরবে। নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন নিজের ক্লাব আল নাসারের হয়ে মাঠে নামার জন্য। 41 বছর বয়সেও রোনালদোর ফুটবল কেরিয়ার থামেনি, বরং ব্যক্তিগত জীবনের এই আনন্দের পর এবার তার লক্ষ্য থাকবে মাঠে নিজের পারফরমেন্স দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে আসা। আর জর্জিনার সঙ্গে তার বিয়ে তাদের প্রায় 1 দশকের সম্পর্ককে দিয়েছে নতুন পরিচয়। বড় কোনো রাজকীয় অনুষ্ঠান নয়, শত শত অতিথিও নয়, ছিল সন্তানদের উপস্থিতি, কয়েকজন কাছের মানুষ এবং 2 জন মানুষের দীর্ঘ সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার একটি ব্যক্তিগত মুহূর্ত। ফুটবল মাঠে রোনালদো যতটা আলোচনায় থাকেন, ব্যক্তিগত জীবনেও তার প্রতিটি পদক্ষেপ ততটাই আগ্রহ তৈরি করে। তাই রোনালদো ও জর্জিনার এই ছোট্ট বিয়ে হয়তো আয়োজনের দিক থেকে খুব বড় ছিল না, কিন্তু বিশ্বজুড়ে তাদের কোটি কোটি ভক্তের কাছে এটি নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত।
আপনার কি মনে হয় রোনালদো জর্জিনার এত ছোট পরিসরে বিয়ে করার সিদ্ধান্তটি কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এমন আরও নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় ফুটবল আপডেট পেতে গোলবিজ নিউজের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ফুটবল গল্প নিয়ে। গোলবিজ নিউজ, ফুটবলের খবর, ফুটবলের গল্প।